নমস্কার, হিসেলের গল্পে সবাইকে স্বাগত। আজকে আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে রেসিপিটা হচ্ছে মাছের ডিমের বড়ার ঝাল। আর এই মাছের ডিমের বড়ার ঝালটা কীভাবে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে জল দিয়ে দিয়েছি 2 কাপ মতন। জলটা বেশ গরম হবে। আর আগের থেকে আমি মাছের ডিমটা ধুয়ে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে এই গরম জলের মধ্যে দিয়ে লবণ দিয়ে ঢাকা দিয়ে দেবো। এপিট ওপিট কিছু করে নেবো, দিয়ে দেখবি শক্ত হয়ে যাবে মাছের ডিমটা। আর বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। মাছের ডিমটা শক্ত হয়ে গেছে। এরপরে এটাতে আমি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, লবণ আর 2 চামচ আমি বেসন দিয়েছি। দিয়ে ভালো করে হাতের সাহায্যে মেখে নেবো। জলের কোনো প্রয়োজন পড়বে না, হাতের সাহায্যে ভালো করে সুন্দর করে মেখে নেবো, যাতে কোনো দানা বড় বড় যে মাছের ডিমের যে দানাগুলো থাকে না, সেগুলো যেন না থাকে, একদম প্লেন হয়ে যায়। আর এতে পারলে একটু ধনেপাতাও দিতে পারো, ভালো লাগবে। তো কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা বেশ গরম হবে, তখনই বড়াগুলো ভেজে নেবো আমরা। আর গ্যাসের ফ্লেমটা এই সময় খুব বেশি জোরে দেবো না, মাঝারি দেবো। হ্যাঁ, তো দিয়ে এই বড়াগুলো আমি ভেজে নিচ্ছি, লাল লাল করে বড়াগুলো সব ভেজে নেবো। যতগুলো বড়া ডিমের বড়া সব আমি কিন্তু ভেজে নিয়েছি। এরপরে ওই তেলেতেই ডুমো ডুমো করে আমি আলু কেটে রেখেছিলাম, সেই আলুগুলো এই তেলের মধ্যেই দিয়ে দেবো। এই আলুগুলো দিয়ে এগুলোও কিন্তু বেশ লাল লাল করে ভাজতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে বেশ লাল লাল করে, দিয়ে তুলে নিচ্ছি আলুগুলো। আর এই তেলের মধ্যেই কিন্তু আমি দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। পেঁয়াজগুলো বেশ লাল লাল করে হবে ভাজা, তখন একটা পেস্ট দিতে হবে। সেটা হচ্ছে আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কার একটা পেস্ট আমি তৈরি করে রেখেছি। সেই পেস্টটা এই পেঁয়াজের উপরে দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। এরপরে কিছু মশলা দিতে হবে: হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন লবণ দিয়ে ভালো করে আবারও কষতে হবে। যতক্ষণ না তেলটা ছেড়ে ছেড়ে আসে না, ততক্ষণ বেশ কষতে হবে। তারপরে যে ডুমো ডুমো করে আলুগুলো কেটে ভেজে রেখেছিলাম, সেই ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে, মশলার মধ্যে দিয়ে ভালো করে আবারও কষতে হবে। দেখো, বেশ টাইম নিয়ে এটা একটু কষেছি। তারপরেই জল দিয়ে দেবো। জল দিয়ে আমি 2 কাপ মতন জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। আলুটা সেদ্ধ হওয়ার মতন জলটা দিতে হবে। ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পরেই দেখো আমি ঢাকা খুলে দিয়েছি। তারপরে মাছের ডিমের বড়াগুলোও দিয়ে দিয়েছি, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এরপরে দিতে হবে, আমি গোটা গোটা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো ধনে পাতা আর গরম মশলার গুঁড়ো কিছুটা দিয়ে ব্যাস, রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তো দেখো, মাছের ডিমের বড়ার ঝাল কিন্তু একদম কমপ্লিট। গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগবে। অবশ্যই কিন্তু করবে, আর আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না। হ্যাঁ।